সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুলের 1984 সালে পাশ করা একজন ছাত্র। আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আমি ওই স্কুলে আমার শিক্ষকতা করছি। শুধু তাই না, আবার ওই স্কুলে পরিচালনার দায়িত্ব পাইছে। আমার থেকে ভাগ্যবানের পিঠা আছে পেপার মিল স্কুলে আছে। তো সবচেয়ে আমি ধন্যবাদ জানাই যে স্কুলটা বিসিআইসির হাত থেকে চলে যাওয়ার পর যে ভগ্নদশা হয়েছিল সেটাকে পুনরুদ্ধার করার জন্য কামাল যে ভূমিকা নিছে, আমি পরিচালনা কমিটির সদস্য হিসাবে না, আমি একজন প্রাক্তন ছাত্র হিসাবে এবং যে কর্মকাণ্ড একজন করতেছে, আমার কাছে মনে হয় এইভাবে প্রাক্তন ছাত্র যারা আছে স্ব ক্ষেত্রের থেকে যদি স্কুলের জন্য ন্যূনতম কন্ট্রিবিউশন করে তাহলে আমরা মনে হয় যে আমাদের পুরাতন ঐতিহ্য ফিরাই নিয়ে আসতে পারি। নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল ছিল পাবনা জেলার মধ্যে সেরা একটা স্কুল। আমার জানা মতে যে সুগারক্যান স্কুল হচ্ছে এখন সেরা স্কুল। এই সুগারক্যান স্কুলও পাকশি পেপার মিল স্কুল এসে তারপরে ওদের এই সিস্টেমটা নিয়ে যে আজকে সেরা হয়েছে। আজকে আমরা পিছিয়ে গেছি। তো এই পর্যন্ত স্কুলের জন্য কাজ হয়েছে একটা পুরাতন বিল্ডিং, যেটা আমরা প্রাইমারি মূল বিল্ডিংটা ছিল, আপনারা জাননি যারা তাদের জন্য জানাচ্ছি যে ওইটা সংস্কার করা হয়েছে, মূল বিল্ডিংয়ের স্ট্রাকচার ঠিক রেখে ওইটাকে সংস্কার করা হয়েছে নতুনভাবে। ওইটা আমাদের সচিব মহোদয়, পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জনাব আমিনুল হাসান, এইগুলো বললে কি আমাদের পরপর মনে হয়। আমার কামাল হচ্ছে যা ওইটি উদ্বোধন করবে। আমাদের সাদি ভাই গেছিলেন, স্কুল দেখে আসছেন, স্কুলের ওই অবস্থা দেখে আসছেন। আমরা তো উনি তো বলে আসছেন যে কি ওনার হাত প্রসারিত, যেই যখন যেইভাবে দরকার উনি সহযোগিতা করবেন। আমরা আলহামদুলিল্লাহ যে আমাদের স্কুলের জন্য সাদি ভাই সিদ্ধহস্ত। রানী আবা বড় বড় কথা বলে গেল। রানী আবা কিন্তু বললো না যে কি পেপার মিল স্কুলের লাইব্রেরিটা আমি করে দেবো, 100টা বই দিয়ে দেবো, খালি বড় বড় কথা। আমি সিনিয়র ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম, 100টা বই। তো আমি এই যেহেতু আমি অঙ্কুরকে পাইছি, আজকের এই প্রোগ্রামটা আমার জন্য বিশাল বড়। আমি পাইছি আমার বন্ধু, 35 বছর পর পাইছি অঙ্কুরকে। তো অঙ্কুরের দেখি আমার একটা ছোট্ট আমার একটা স্মৃতিচারণ করব, অনুমতি দিলে করবো, নাহলে মাইক সাইড চলে যাবো। কথাই কয় না, বলবো। হয়েছে কি, ওই আমরা এই জিএম বাংলোতে ছিল পিয়ারার গাছ, ওরে পিয়ারা টিয়ারা খাইতো না, আর আমরা পিয়ারা খুঁজি খুঁজি পাইতাম না। তো বাউন্ডারির মধ্যে ছিল, আমি তো আবার হাইজাম টাইজাম দিতাম। ওই 6 ফিটের বাউন্ডারি পার হওয়া আমার জন্য কোনো ব্যাপার ছিল না। স্কুলের টিফিন আওয়ারে সবাই চলে যাইতো হচ্ছে বাসায় খাইতে, আমি করতাম কি পিয়ারা চুরি করতে যাইতাম। ফরিদগার্ড নামে একটা সিকিউরিটি গার্ড ছিল, ও হচ্ছে এদিক তাড়িয়ে আসলে আমি ওই দিক দিয়ে উঠতাম, ওই দিক তাড়িয়ে আসলে এদিক দিয়ে উঠতাম। বেচারি অতিষ্ঠ হয়ে সেরে কমপ্লেন করার জন্য স্কুলে চলে আসতেছে। এখন আমরা তো ইউনিফর্ম পরা, চেহারা তো আর ওইভাবে বোঝা যায় না, নামও জানে না। তা আমি চিন্তা করলাম যে কী করা যায়, পেয়ারা তো আমরা পারিছি। তো স্কুলে যখন চলে আসছি তখন বর্তমান পেপার মিল স্কুলের হেডমাস্টার SM রবিউল আলম রবি কুরবান, সে হচ্ছে আমার ক্লাসে পড়তো। তো বাসার থেকে খাওয়া দাওয়া করে স্কুলের দিকে আসছে, আর এইদিকে ওই ফরিদগার্ড হচ্ছে কমপ্লেন করার জন্য হেডমাস্টারের দিকে যাচ্ছে। এখন কি করা যায়? আমি বললাম, রবি করছে কে রে, তুই একা একাই পেয়ারা খাচ্ছিস, আমাকে দেবো না? তা আমি বললাম যে তোর জন্যই তো পেয়ারা নিয়ে আইছি, সব পেয়ারা ওকে দিয়ে দিলাম। ওই হলরুমের কোনার পর ছিল টিউবওয়েল, ওইখানে কুলি টুলি করে পরিষ্কার হয়ে চলে গেলাম, ক্লাসে যা বসে থাকলাম। এই সময় দেখে হামিদ স্যার জোড়া ব্যাট নিয়ে আইছে। হামিদ স্যার জোড়া ব্যাট নিয়ে ক্লাসের মধ্যে ঢুকতেছে। আমি তো ব্যাক বেঞ্চের ছাত্র, পিছনে চুপচাপ বসে আছি ভদ্র ছেলের মতো। আমার মতো ভদ্র ওই সময় কেউ ছিল না, বসে আছে। এই সময় স্যারের ঢুকা দেখে রবি মনে করেছে কি ঘন্টা পড়ে গেছে, স্যার মনে ক্লাসে যাচ্ছে, দৌড়ে আসছে, পেয়ারা ঢুকাইছে মুখের মধ্যে, অর্ধেক পেয়ারা ঢুকাইছে, চাবাতেও পারছে না, গিলতেও পারছে না। এখন দৌড়িয়ে আসি সেদিক করছে, স্যার পেয়ারা মুখে পরিষ্কার তো বলতো, আসতে পারি? তো স্যার করছে যে তোমার জন্যই তো আমি আইছি, আসো। ও ঢুকতে স্যার ওর পিঠের পর মাইরিয়ে যাচ্ছে বেতের পাতায়। তো ও এরকম করছে, স্যার আমি কি করেছি? বলছে তুমি কি করিস আর জানো না? না মাইরি টাইরি করছে। এরপর যদি শুনি জিএম বাংলায় কেউ পেয়ারা পাড়তে গেছে, তার ইহকাল পরকালে এক করে দেবো, গড্ডালিকার মতো সব ভাসি চলে যাবো।
স্যার চলে যাওয়ার পর রবি আমাকে করছে, এই স্যার আমাকে মারলি কি কামে বলছে অত বোঝার দরকার নাই, তুই যদি বুঝতি তো কি জন্য মারেছে তাহলে তুই এই কাম করতি না, চুপচাপ এখানে বসতা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।